করে, আছে না নাই? বাংলাদেশের অনেক শিক্ষিত মানুষ আছে, ওই মানুষগুলি মাঝে মধ্যে বলে আনসিন ইজ নাথিং, আল্লাহকে না দেখলে তারা বিশ্বাস করে না, এরকম আছে না নাই? এমন ভাবে জবাব দিচ্ছেন মনে হয় ইফতারের মাত্র 2-3 মিনিট বাকি আছে। ঠিক কিনা জোরে কও? তাও কয় এরকমই তো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির হাতের ভেতরে একখান কাগজ, তিনি পড়ছেন বসনু হাফিজ বতু গোয়াম কে গোলতা জানমি মানত, বসনু হাফিজ বতু গোয়াম কে গোলতা জানমি মানত, अगर मानत सभी दीगर नमी माना, गुलज गुश्ता जुदा गश्ता तोरो ताजा नमी मानत, गुलज गुश्ता जुदा गश्ता तोरो ताजा नमी मानत, अगर मानत सभी दीगर नमी माना, हिजाबे नौआनु सारा बॉय के खाना नमी मानत, हिजाबे नौआनु सारा बॉय के खाना नमी मानत, अगर मानत सभी दीगर नमी माना। ओ शेख सादी, তুমি যে যৌবন প্রাপ্ত যুবক, তোমার মাথার চুল কালো কুসকুসে, তোমার গায়ের বডি এত সুন্দর দেখতে, কিন্তু তুমি শুনে রাখো বাগানের ফুল সব সময় তরুতাজা থাকে না, এক সময় চুপসে যায়। যায় কিনা জোরে বলো? স্বামী স্ত্রীর লজ্জা শরম বাসর ঘর পর্যন্ত থাকে, পরের দিন আর থাকে না। নতুন মেহমানের কদর প্রথম দিন যেরকম থাকে, দ্বিতীয় দিন আর। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলে, ও শেখ সাদি, আমি তোমাকে নসিহত করি, तमाम পৃথিবীর ভিতরে তোমার সুখ্যাতি আছে, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে চেনে, তোমার বাড়িতে নোবেল প্রাইজের কোনো অভাব নাই, জাতীয় পুরস্কারেরও কোনো অভাব নাই, কিন্তু তুমি যত আবৃত করেছো, সাহিত্য রচনা করেছো, কঠিন মুসিবতের দিন মিজানের পাল্লাই দিয়ে আল্লাহর কাছে থেকে ক্ষমা পাওয়ার মতো কোনো ব্যবস্থা তোমার নাই। ঠিক কিনা? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলে, তুমি এমন কিছু লিখতে শুরু করে দাও যেই লেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের দিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দেয়। শেখ সাদি কয়, কথা তো বাস্তব, আমি এত কিছু লিখলাম, যেই মনিপা মনে বানাইলো আমি তো তার জন্য এক কলমও লিখলাম না। বাংলাদেশের অনেক কলামিস্ট আছে, সাংবাদিক আছে, ব্লগার আছে, যারা শুধুমাত্র আল্লাহ, রাসূল, সাহাবায়ে কেরাম, ইসলামের বিরুদ্ধেই লিখে যায়, এরকম আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তবে বোঝা গেল আলমডাঙ্গার যুবকদের হার বালের রোগী আছে এখানে অনেক জায়গা, আছে না নাই? জবাব দেওয়ার সাইজই মনে হয় কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবালের সাথে আপনি যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি লিখতে শুরু করে দিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি। 3 লাইন পাঙ্গুপ্তি তিনি লিখলেন, তার কলম আর সামনের দিকে বাড়ায় না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ঘাবড়ে গেলেন। সমসাময়িক যত কবি আছে সব কবিদের সহযোগিতা নিলেন, কিন্তু তার কবিতার সামনের পিছনের লাইনটা তিনি মিলাতে পারেন না। অস্থির হয়ে গেলেন তিনি। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু তিনি তার কবিতা লিখতে পারলেন না। শেষ পর্যন্ত জীবনে প্রথম রমজানের 27তম রাতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আমার আল্লাহর দরবারে তিনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি গভীর রাতের ভেতরে আল্লাহর কদম মোবারকে সেজদা দেওয়ার পরে তিনি আবার লিখতে শুরু করে দিলেন, বালাগাল উলা বিকামালিহি। 3 লাইনই লিখলেন, আর কলম তার সামনে বাড়ায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির হাতের ভিতরে কাগজ, তার ডান হাতের ভিতরে কলম।
তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন। তিনি নজর করে দেখেন তার ভাঙাচোরা ঘরের ভেতরে পূর্ণিমার চাঁদের চেয়ে একজন নিষ্কলঙ্ক মানুষের আগমন ঘটে গেছে। বলে সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলে, কে তুমি? কি লিখতে শুরু করে গেল? আবার কেন থমকে গেলাম? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আমি তো আপনারে চিনি না, কে আপনি? আপনার পরিচয় আমাকে দেন। তবে আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি কি লিখতে শুরু করে দিয়েছি, আপনি আমার পাশের রুমের দিকে একটু তাকান। লিখেছি আর কাটা দিয়েছি, লিখেছি আর কাটা দিয়েছি, আমি আমার কবিতার লাইনটা মিলাতে পারি। শেখ সাদিকে আগন্তুক ডাক দিয়া কয়, তোমার কবিতার পিছনের লাইন যদি আমি মিলাই দেই তুমি কি নিবা নাকি? সুবহানাল্লাহ। বাড়িতে যায় কয় না, এখানে সুবহানাল্লাহ করতো, বাড়িতে যা বউর কাছে কইবেন সুবহানাল্লাহ, একটা বাটাম খাইবেন আর সুবহানাল্লাহ করবেন। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আগন্তুককে ডাক দিয়া বলে, তাইলে তো ভালোই হয়। আগন্তুক তার পিছনের লাইনটা লিখে দিয়ে গেলেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আগন্তুক তার ঘরের ভিতর থেকে বের হয়ে যাবে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আগন্তুককে ডাক দিয়ে কয়, আমার সমসাময়িক যত কবি আছে সকলের সহযোগিতা নিলাম, কিন্তু কেউ আমার কবিতা মিলাই দিতে পারলো না। কে আপনি আমার মান সম্মানটা বাঁচায় দিলেন। আপনার পরিচয় কি? আপনি আবার পরিচয়টা দিয়া দেন। আগন্তুক ডাক দিয়া কয়, শেখ সাদি তুমি শোনো, তাম পৃথিবীর মানুষ তোমাকে এখন চিনে, কিন্তু এক সময় তুমি যে শেখ সাদি নামক একজন মানুষ ছিলে, দুনিয়ার মানুষ তোমাকে এক সময় ভুলে যেত। আমি যে তোমার কবিতার সাথে আমার কবিতার লাইনটা মিলাই দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মুমিনের কলিজার ভিতরে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। আর যে পরিচয় তুমি আমার জানতে চেয়েছো, তুমি শুনে রাখো। শেখ সাদি যখন কবিতা রচনা করেন, তার মাথার ভেতরে আমাদের মতো টুপি ছিল না, জুব্বা ছিল না, মুখের ভেতরে দাড়ি ছিল না, পাগড়ি ছিল না, ক্লিন শেভ করা একজন মানুষ। আগন্তুক শেখ সাদিকে ডাক দিয়ে কয়, তুমি শুনে রাখো, তুমি আমার পরিচয় সম্পর্কে জানতে চাইলা, আমার পরিচয়টা জেনে নাও। যেই নবীর শানে কবিতা লিখতে শুরু করে দিলা, আমি মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কতবার বাইতুল্লাহ গেলাম, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা বলে হাজিরা দিলাম। আল্লাহর নবীর রওজার পাশে গিয়ে সালাম দিলাম। আল্লাহর নবীর উপরে কতবার দরুদ ও সালাম পড়লাম। কোনদিন আমার নবীকে নিজের চোখে দেখার সৌভাগ্য হলো না। শেখ সাদির মুখে দাড়ি নাই, কিন্তু তিনি কত বড় আশেকে রাসূল। আমাদের বাংলাদেশেও কিছু কিছু আশেকে রাসূল আছে না নাই? বছর বছর আশেকে রাসূল বের হয়, আছে না নাই? আসতে বলেন, কেন আছে না? যেই নবী নিজের হাতে কবিতা রচনা করে গিয়েছিলেন, ওই কবিতার দরদ দিয়া ভরা কণ্ঠে পড়ার দরকার আছে না নাই? আছে কিনা? একটু আমার সাথে পড়া যাবে, বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين। বৃহত্তম চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা পলতাডাঙ্গা দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়েছি মাওলা। মাগরিবের পর থেকে এ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, মালিক মেহেরবানি করে ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমি জানি না কার মা যেন সন্তানের আমিন আমিন আওয়াজ কবরে শুয়ে শুয়ে শুনতেছে মাওলা, কার বাবা যেন সন্তানের দিকে চাতক পাখির মতো তাকায় আছে রব্বুল আলামিন। বাবা হয়তো মা সন্তানকে কবর থেকে ডেকে ডেকে বলে, ও আমার সন্তান, কেন রাস্তায় ঘুরিস, কেন পাড়ায় পাড়ায় আড্ডা মারিস, কেন দোকানপাটে আড্ডা মারিস? একবার যা
একবার আমার জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের ভেতর থেকে আমাদের মা বাবা যাদের কবরস্থ হয়ে গেল, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের যারা আয়োজন করলো আর শোনার জন্য বহুদূর থেকে কষ্ট করে যারা চলে আসলো, মাওলা কঠিন মুসিবতের দিন এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের মাধ্যম বানায়া দাও। या रब बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर जला हमको खुदाया। तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। পোলতাডাঙ্গা দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের এই অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আব্বাস আলী মাস্টার, শিক্ষক, ওসমানপুর প্রাকপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা। উনি কি আছেন?